পশ্চিমবঙ্গে রাজনৈতিক তৎপরতা তীব্র হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20 ডিসেম্বর নদিয়া জেলায় একটি বিশাল জনসভায় ভাষণ দিতে চলেছেন। তাহেরপুরে জনসভাটি অনুষ্ঠিত হবে এবং 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এটিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী জনসভাটি রাজ্যে নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার জন্য ভারতীয় জনতা পার্টির বৃহত্তর প্রচার কৌশলের একটি অংশ। নদিয়া এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে শক্তিশালী উপস্থিতি থাকা মতুয়া সম্প্রদায়ের ওপর বিশেষ মনোযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী সম্ভবত ভোটার তালিকার SIR সম্পর্কিত উদ্বেগগুলি নিয়ে কথা বলবেন, যা ভোটারদের একাংশের মধ্যে রাজনৈতিক বিতর্ক এবং উদ্বেগের জন্ম দিয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ভাষণে নাগরিকত্ব সংশোধনী আইন ও বিশেষভাবে স্থান পাবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব সংক্রান্ত আশ্বাস দেওয়ার প্রেক্ষাপটে। বিজেপি নেতারা বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী সরাসরি যোগাযোগ, SIR এবং CCA সম্পর্কিত সন্দেহ দূর করতে এবং বিরোধীদের প্রচারণার মোকাবিলা করতে সাহায্য করবে। জনসভার জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দলের কর্মীরা নদিয়া এবং আশেপাশের জেলাগুলি থেকে সমর্থকদের একত্রিত করছেন। প্রধানমন্ত্রীর সফর এবং জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির প্রত্যাশার কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির সাথে সমন্বয় করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে 20 ডিসেম্বরের জনসভাটি বিজেপির পশ্চিমবঙ্গ প্রচারণার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে, বিশেষ করে সেই জেলাগুলিতে যেখানে সাম্প্রদায়িক অনুভূতি এবং ভোটারদের আস্থার মূল কারণ। রাজ্যটি 2026 সালের বিধানসভা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে সকলের চোখ থাকবে তাহেরপুরের দিকে এবং প্রধানমন্ত্রী বাংলার মানুষের কাছে কী বার্তা দেন তার ওপর। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।